আমরা গ্রামার পড়েছি, মিজান মুনসাব আজিজুল মুক্তাদি পড়েছি, নাহমির পড়েছি। আমার বাবারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা বলি রাসূল আসবে। আমার এক শ্রেণীর ভাইয়েরা কয় রাসূল আসবে না, ছবি আসবে। আশা ঠিক, আশা ঠিক। কেউ ছবি মানে, কেউ নবী মানে। আসবেনি, কথা বলেন, আসবেনি। নবী ছাড়া আর অন্য কেউ আসবেনি। আল্লাহু আকবার বলেন। নবী ছাড়া কবরে অন্য কেউ আসবেনি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার বলেন, বড় করে বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইকা ফান, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি। ইব্রাহিম বাবাও বলবে নাফসি। আমার নবী বলবে শুধুমাত্র উম্মতি। আমরা এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কিসের তামার জমিন, কিসের বার সূর্যের তাপ, ওয়ায়াউমা ইয়াফিরুল মা। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওয়ায়াউমা ইয়াফিরুল মা, 40 দিন আকাশ থেকে বৃষ্টির পানি পড়বে। সেই বৃষ্টি থেকে আল্লাহ তামার জমিনটাকে বানাইবে। রে নবীর পাগলেরা, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাকওয়া যদি অর্জন করতে পারো, সেনানী ভাইদের মতন যদি শ্রম দিতে পারো, যুব ফ্রন্টের মতন যদি রাস্তায় নিবেদিত প্রাণ হিসাবে শ্রম দিতে পারো, কিসের তামার জমিন, কিসের বার সূর্যের তাপ, তোমার টান দিয়া নিয়ে যাবে মাকামে মাহমুদের নিচে। কোথায় নিয়ে যাবে? মাকামে মাহমুদের নিচে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কসিদা পড়ে সবে আসরা কি দুরহাফে দায়াম দুরুদ, নৌশায়ে বাজমে জান্নাত পে লাখো সালাম। নবীর পক্ষে যদি থাকতে পারো, নবী দুলা হইয়া জান্নাতে যাবে। নবীর পক্ষে যারা, তারা নতুন দুলার পিছে বৈরাতি হইয়া আমার নবীর সাথে জান্নাতে যাবে। কি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর আমরা করে বলেন আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, সময়ের দিকে তাকিয়ে কথা, যেই কোনো সময় আমার বাবা মূর্তি গিয়া সত্যিনা তাহিরি চলে আসবে। সরাসরি মনে হয় মঞ্চে আসবে, সরাসরি মঞ্চে আসবে। আসলে আর কথা বলা যাবে না। আমি বলবো আমার বাবারা, আমার নবীদের দিন দিদারে আলাহিতে যায়। সমস্ত নবীরা মসজিদে আল-আকসার মধ্যে প্রেজেন্ট। মাত্র আমার নবী প্রবেশ করলেন। জোরে জোরে। আদম নবী কয় আনন্দিত, মূসা নবী বলে আনন্দিত, তামাম নবী পয়গম্বর বলে আনন্দিত। জিজ্ঞেস করা হলো কারণ কি? খাতামুন নবীয়্যিন নামাজ পড়াইবে, আমরা বাবা হইয়া সন্তানের পিছে নামাজ পড়ব। ইসলামী ছাত্র সেনা নাকি মুর্দাবাদ? জিন্দাবাদ না মুর্দাবাদ? দুইবার কইতে হইব। জিন্দাবাদ না মুর্দাবাদ? ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা, যুবপ্রাণ, যুবপ্রাণ। আমার বাবারা,
আমার বন্ধুরা, আমার রাসূল দুনিয়াতে আসলেন লম্বা নয়, হুজুর পৃথিবীতে এসেছে আবু জেহেলের মতন বেঈমান আমার নবীর আদর করে, মায়া করে, ভালোবাসে, আমার নবীরে চুমু দেয়। সুবহানাল্লাহ। যেদিন নবীর কাছে কোরআন শরীফ আসলো, বললেন বলাও আয়া, নবী কোরআন পাইলেন। কোরআন পাইয়া নবী যখন কোরআনের আয়াতগুলি পৌঁছাইতে আরম্ভ করলেন, আবু জেহেল সহকারে তাদের দামাগ নষ্ট হয়ে গেল। কি করে মুহাম্মদকে ক্ষান্ত করা যায়, কি করে মুহাম্মদকে কোরআনের দামাগ থেকে বন্ধ করা যায়। রাতের অন্ধকারে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কোরআন শরীফ তেলাওয়াত শুনতে যায়। আবু লাহাবের সঙ্গে রাস্তায় ধাক্কা লাগে, জিজ্ঞাসা করে কে রে তুই? কই আমি আবু জেহেল। কোথায় গিয়েছো? মুস্তাফার দরবারে। কারণটা কি? সন্ধ্যা যখন হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি আবু জেহেল ঘরে থাকতে পারি না। লোহায় সম্মুখে যেমন টানে, আমার মুস্তাফার কণ্ঠের কোরআন তেলাওয়াত টাইনা নিয়ে যায়। সুবহানাল্লাহ। আবু লাহাব দেখে বলে, আবু জেহেল নে, তোমার কর্মীরা যদি জানে, তোমার কর্মীরা যদি শুনতে পায়, তোমার নেতৃত্ব মানবে না, তোমার লিডারগিরি চলবে না। সুবহানাল্লাহ। তোমার নেতাগিরি চলবে না। টাকা লাগে, পয়সা লাগে, বুদ্ধি লাগে, শ্রম লাগে, অর্থ লাগে, অস্ত্র লাগে, সব দিয়ে তোর সহযোগিতা করব। যেই করব, মুহাম্মাদের আন্দোলনকে বন্ধ করতে হবে। আমি বলতে চাই আমার বাবারা, এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আমরা কারা কারা সুন্নি? একটু হাত তোলেন। আমরা কি সুন্নি? একটু বলেন আমরা কি সুন্নি? হাত নামান। এই মুহূর্তে হাত তোলেন যারা যারা শিয়া আছেন। শিয়া আছেন কেউ? আছেন কেউ শিয়া? নাই নাই। রাফিজি আছেন কেউ? খারেজি আছেন কেউ? নাই। আমরা কেউ রাফিজি নাই, খারেজি নাই, আমরা সবাই সুন্নি। আমরা সবাই কি সুন্নি? আমরা সুন্নি। মাযহাবে হানাফি। আমরা মাযহাবে কি? আমাদের মসজিদে বলা দলিলের পরে আমিন শব্দ নাই, আমিন শব্দ মনে মনে। তবে সুন্নি ভাইয়েরা, আমরা সবাই সুন্নি। আমার নবী হাজির ও নাজির। সুন্নিদেরকে যদি আজ পর্যন্ত 54টি বছর দেশের বয়স, স্বাধীনতার বয়স, সুন্নিরা, তরিকতপন্থীরা, সুফিরা আজ পর্যন্ত কারো পিঠের সাথে পিঠ লাগাই নাই। কথা বলো। আমরা কোন ইজমের সাথে হাত লাগাই নাই। সুন্নিরা আজও কোনদিন কারো সাথে হাত মিলে বেনিফিট নিতে যায় নাই। অতএব ডালাও ভাবে সুন্নিদেরকে কারো সাথে পেট লাগাইও না। সুন্নিদেরকে ট্যাগ লাগাইতে যাইও না। তোমরা যাদেরকে বিরোধিতা করো, তাদের সাথেই তোমরা এক হয়ে কাজ করছো। কথা বলো। মুখ আছে, যেমনে হেমনে কথা কইও না, মুখটার সাবধান কইরা কথা কও। সুন্নিরা আজও নীরব, সুফিরা আজও নীরব, তরিকতের পাগলেরা আজও নীরব। সারা দেশের সুন্নি তরিকতপন্থীরা যদি খেইফা যায়, বাংলাদেশের 4 ইঞ্চি জায়গা থাকবে না গাড়ি চলার। আমরা খানকা নিয়ে আছি, তোমাদের আচরণে বোঝা যায় আর খানকায় থাকা যাবে না।
সময় মতন খানকায় জিকির করব। আমরা কখনো কিয়ামাম ওয়া কুউদাম ওয়া আলা যুনুবিহিম, কখনো দাঁড়াইয়া জিকির করি, কখনো বইসা জিকির করি, কখনো সকালবেলা হাইটা হাইটা জিকির করি। আল্লাহু আকবার বলেন, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমরা কারো ক্ষতি করতে জানি না, আমরা কারো ক্ষতি করতে জানি না, আমরা মুনাফিকি করতে জানি না, আমরা কারো সমালোচনা করতে জানি না। তরিকতের শিক্ষা তাকওয়া অর্জন করো। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা যদি রাস্তায় দাঁড়াইয়া শুধু যদি কিয়াম করি সাবসে ও লাও আলা আমার सबसे बाला आला अपनी मौला का प्यारा हमारा नबी बोलो अपने मौला का प्यारा গাড়ির সামনে দাঁড়ায় সুন্নিরা কসিদা পড়বে, ওই গাড়ি তো 13 জন পাওয়া যাইব, সবচেয়ে আলা পড়ার লোক। ওই গাড়িটা মুস্তফা জানে পড়ার মতো 40 জন পাওয়া যাইব। বন্ধুরে আমার, আবু জেহেল চক্রান্ত করেছে, হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। কেমন করে মুহাম্মদের কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়? আমি তোমার সাহায্য চাই, সহযোগিতা চাই। দেহ থেকে মুহাম্মদের মাথাটাকে আলাদা করা চাই। বলেন, একটু জানতে চাই, রাখে আল্লাহ, একসাথে রাখে আল্লাহ, মারে আল্লাহ। মোরা কি মরণ কে ডরি, মোরা কি মরণ কে ডরি। ওরে বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। আজরাইল তুমি যারে আমের অবতার, আজরাইল তুমি যারে আমের অবতার, দুইজনে দুই চাকরি করি, মোরা কি মরণ কে ডরি। বন্ধুরে আমার, আবু জেহেল দুই মঞ্চ সাজাইলেন, স্টেজ সাজাইলেন, দুই কেনা চেয়ার সাজাইলেন। হাবিব বিন মালিক এসেছে, সোনার কুরসিতে বসিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, আবু জেহেল রে, তোমার কাছে জানতে চাই, কোথায় সেই মুহাম্মদ? নাফরমান দেখি বলে, হাবিব বিন মালিক রে, এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানদার হুজুরাতে আছে। আমার বাবারা, অল্প সময়ের আলোচনা, মনটাকে নরম করে বডিটারে আন্দিউরাতে রাইখা মনটারে পাঠাই দাও মদিনা। দেখি বলেন, এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানদার হুজুরাতে আছে। রাখেবার হিসাবে রাস্তা দেখানোর জন্য